সো সাজেস্টেড প্রবলেমে আমি সব অঙ্কগুলো করাচ্ছি না, বাট আমি যদি মানে প্রত্যেক নিয়মের অ্যাটলিস্ট একটা বা দুইটা অঙ্ক করে দিচ্ছি। ওকে, সো আমাদের নেক্সট ম্যাথ হলো সাজেস্টেড প্রবলেমের যে প্রবলেম নম্বর 33। সো প্রবলেম নাম্বার 33তে কি বলতেছে? সো আমার বলতেছে ইনফিগার মানে সো আমার ইনফিগার 23, 44 two large thin metal plate are parallel and close to each other. On their inner faces there is negative and positive charges. So আমার এই ইনার ফেজে নেগেটিভ আর পজিটিভ চার্জ আছে, দ্যাটস হোয়াট দে মিন। এবং তারা বলছে যে ওকে, প্লেটস হ্যাভ এক্সেস সারফেস চার্জ ডেন্সিটির অপোজিট সাইন অফ 7 into 10 to the power minus 22. Okay, in unit vector notation, what is the electric field at points to the left of the plates, to the right of the plates and between the plates? Okay, সো আমরা যদি আসলে বুঝতে চাই তাহলে অঙ্কে কি বলতেছে যে আমার এই জায়গায় যদি চার্জ ডেন্সিটি সিগমা থাকে তাহলে এই জায়গায় সিগমা, জাস্ট এইটার নেগেটিভ চার্জ আছে, এই যে পজিটিভ চার্জ আছে। এখন এইটা হলো লেফট সাইড, এইটা হলো মিডল বা বিটুইন, আর আমার এইটা হলো রাইট সাইড। এখন এই রাইট সাইডগুলোতে এই মানে সাইডগুলোতে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত? আমরা যেটা জানি যে ইলেকট্রিক ফিল্ডগুলো নেগেটিভ চার্জের কাছে আসে আর পজিটিভ চার্জ থেকে দূরে সরে যায়। যেহেতু এটা মেটাল, আমরা জানি হলো ইনফাইনাইট প্লেন শিটের জন্য ই এর মান হলো সিগমা বাই 2 এপসাইলন নট, সরি ই সিগমা বাই এপসাইলন নট ফর মেটাল। ওকে, লেফট সাইডে আমি একটা পয়েন্ট নেই, পি পয়েন্ট। এখন যেহেতু নেগেটিভ চার্জগুলো এই জায়গাতে আছে, এর জন্য ইলেকট্রিক ফিল্ডগুলো এই দিকে আসবে। সো এইটা হলো এই যে 1 নম্বর প্লেট, সো দিস ইজ E1। হ্যাঁ, আর 2 নম্বর প্লেটে পজিটিভ চার্জ, সো এর জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে সেই ইলেকট্রিক ফিল্ডগুলো এই দিকে চলে যাবে, E2 হয়ে যাবে। বাট আমি জানি যে আমার যে এই যে ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট প্লেন শিটের জন্য সে কোনো ডিস্টেন্সের উপর নির্ভর করে না। তার মানে আমার এই পয়েন্টে E1 এরও যা ভ্যালু, এই পয়েন্ট E2 এর যা ভ্যালু, তাহলে আমি টোটাল ই লেফট শুড বি ইকুয়াল টু 0। কারণ কি, পজিটিভটা এই দিকে ইলেকট্রিক ফিল্ড দিছে আর নেগেটিভটা তার অপোজিট দিকে ইলেকট্রিক ফিল্ড দিছে, সো দে উইল ক্যান্সেল আউট ইচ আদার এবং ইলেকট্রিক ফিল্ডের মান 0 হবে। এখন আমরা যদি ভিতরের কথা চিন্তা করি, এই যে মিডল বা বিটুইন, তাহলে এই পয়েন্টে আমার নেগেটিভ চার্জটা করবে কি, এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড দিবে তার কাছে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডগুলো নেগেটিভ চার্জের দিকে আসে। আর পজিটিভ যে চার্জ আছে সে ঠিক একই দিবে, কারণ কি, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে চলে যায়, সো তার কাছ থেকে এই দিকটা হলো বাইরের দিকে। তাহলে আমার মিডলে কি হবে, ই মিডল। যেহেতু দুইজনের ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে এই পয়েন্টে, বিকজ কি তাদের ইলেকট্রিক ফিল্ড আসলে সিগমা বাই 2 এপসাইলন নট। আমরা বলতে পারি, এটা বলতে পারি 2 সিগমা ডিভাইড বাই এপসাইলন নট, বিকজ দে আর গোয়িং টু অ্যাড ইচ আদার। ওকে, ওকে, তারপর আমার এই যে রাইট সাইডে নেগেটিভ চার্জগুলো কি করবে, ইলেকট্রিক ফিল্ডে এই দিকে টান দিবে, মানে তার দিকে টানবে নেগেটিভ চার্জগুলো। আর পজিটিভ কি করবে, তার থেকে দূরে সরাই দিবে এই দিকে। আর আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ডের মান সমান, তাহলে ই রাইটও should be equal to 0. Okay, so then let's go to question number 33. 33 তো একই অবস্থা। এইবার আমাকে তারা দুইটা পজিটিভ প্লেট দিছে এবং তাদের সিগমার মান বলে দিছে। এখন বলছে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত, ভিতরে ইলেকট্রিক ফিল্ড মান কত, আর নিচে ইলেকট্রিক ফিল্ডের মান কত। এখন আমরা এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টে 1 নাম্বার জন্য ইলেকট্রিক ফিল্ড কি দূরে সরে যাবে, কারণ কি ইলেকট্রিক ফিল্ড যেহেতু পজিটিভ চার্জ জন্য ইলেকট্রিক ফিল্ড দূরে সরে যায়। আর 2 নাম্বার জন্য পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড দূরে সরে যাবে, E2। তাহলে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কত, E1 প্লাস E2। আর এইটা হলো কন্ডাক্টর না নন কন্ডাক্টর, তাহলে ই ইকুয়াল টু বেসিক্যালি কত, সিগমা বাই 2 এপসাইলন নট বলাই আছে, কোশ্চেনটা তোমরা পড়ে নিও। ওকে, আর এই যে এই ভিতরের যে জায়গাটা আছে, পজিটিভ এই দিকের পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড দেবে এই দিকে, তার থেকে দূরে সরে যাবে, আর এই দিকের পজিটিভ চার্জ দিবে এই দিকে। তার মানে কি, যেহেতু সিগমার মান দুইজনের সমান, তাহলে ইলেকট্রিক ফিল্ড একে অপরের বিপরীত দিকে, তাহলে ভিতরের ইলেকট্রিক ফিল্ডের মান 0 হবে। আর এই যে লেফট সাইডে গেলে এই পজিটিভ চার্জ এই দিকে ইলেকট্রিক ফিল্ড দেবে এই দিকে, আবার এই পজিটিভ চার্জও তার থেকে দূরে সরে যাবে, তাহলে এটাও কি হবে, যোগ হবে। তাহলে এই দিকেও করতে হবে, ইকুয়াল টু হবে বেসিক্যালি, সরি এই জায়গাতে যোগ যদি করতাম তাহলে আমরা এটা হতো সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট। ফার্স্টটার জন্য এইটার জন্য কত, সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস কত, সিগমা বাই 2 এপসাইলন নট। জাস্ট এইটার জন্য এই দিকে আর এইটার জন্য ঠিক অপোজিট দিকে, বাট তাদের ভ্যালু সেম। ওকে, সো দ্যাট ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 33. So, oh, sorry, 36. We have done 36 and 33 in this question. Okay, so
let's go to 39. We have this 39 number problem. So 39 is pretty interesting problem. Okay, so 39 আমাকে কি বলছে, 39 আমাকে বলছে যে ওকে, সো আমার আই হ্যাভ সামথিং লাইক এ বল হিয়ার। ওকে, এই বলটার মাস হলো এম এবং এই বলটার চার্জ হলো কিউ। এখন বলছে এই বলটা এই জায়গায় স্থির অবস্থায় আছে এবং এই বলটা একটা নন কন্ডাক্টিং সুতা দিয়া একটা ইনফাইনাইট প্লেন চার্জের সাথে বাঁধা আছে। এখন বলতেছে যে এই যে ইনফাইনাইট প্লেন শিটটা আছে তার বেসিক্যালি সারফেস চার্জ ডেন্সিটি কত, সো এইটার সিগমা ইকুয়াল টু হোয়াট। সো আমরা কি পাইলাম, আমরা যেটা পাইলাম সেটা হলো যে ওকে, যে সো আমার এই জায়গাতে একটা ইনফাইনাইট প্লেন শিট আছে, সো এইভাবে ওকে প্লাস প্লাস প্লাস। সো এই জায়গাতে আমার একটা বল বাঁধা আছে, এই বলটার মাস হলো এম আর চার্জ হলো কিউ। এখন তাহলে আমরা কি দেখবো যে এই বলটার উপরে কি কি ফোর্স আছে। তাহলে এই বলটা নিচের দিকে কি দিচ্ছে, গ্র্যাভিটি দিচ্ছে, তো হুইচ ইজ এমজি। এখন এই বলটা একটা টেনশনও ফিল করতেছে, এই দিকে টেনশন ফিল করতেছে, আর এইটা অ্যাঙ্গেলের মান থিটা দেওয়া, তাহলে আমি বলতে পারি এই দিকে এই অ্যাঙ্গেলের মানও থিটা। তাহলে এইটা যদি টি হয় তাহলে এই দিকে হবে টি কস থিটা, আর ঠিক তার অপোজিট হবে টি সাইন থিটা। এখন এই যে বলটা এই জায়গায় স্থির আছে এবং এটা পজিটিভ চার্জ কেন আছে, বিকজ এই যে আমার প্লেট আছে, প্লেট ওকে একটা ফোর্স দিচ্ছে, এই ফোর্সটা কি হবে, এই দিক হবে। এদিকে কেন, কারণ এটা হলো ইলেকট্রিক ফোর্স। এইদিকে কারণ হলো পজিটিভ চার্জ এইদিকে ফোর্স দিবে আর সেই দিকে চলে আসতে, সো একটা ব্যালেন্সের কারণে এইভাবে সে থাকতেছে। ওকে, এখন আমরা যদি চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি টি cos theta should be equal to mg আর t sin theta should be equal to, t cos theta না, t cos theta equal to fe, না ঠিকই তো আছে, t cos theta equal to mg and t sin theta equal to fe। তাহলে এইটা 1 নম্বর ইকুয়েশন আর এইটা 2 নম্বর ইকুয়েশন। ওকে, তো আমরা যেটা করতে পারি 2/1, তাহলে যেটা হবে tan theta should be equal to fe divided by m multiplied by g। এখন এই যে আমার দরকার কি, আমার দরকার হলো সিগমা। আমরা জানি কি tan theta should be equal to, আমরা জানি কি fe মানে ইলেকট্রিক ফোর্স যেটা আছে সেইটা should be equal to টেস্টিং চার্জ, এই জায়গায় টেস্টিং চার্জ হলো আমার বল, ইনটু ইলেকট্রিক ফিল্ড, কার ইলেকট্রিক ফিল্ড, ওই যে ইনফাইনাইট প্লেন শিটের ইলেকট্রিক ফিল্ড ডিভাইড বাই mg। আমার দরকার কি সিগমা। সো আমরা এই জায়গা থেকে বলতে পারি tan theta should be equal to কিউ, আর ই এর বদলে যেহেতু নন কন্ডাক্টিং প্লেন শিট তাহলে তার জন্য আমরা জানি সিগমা বাই 2 এপসাইলন নট, আর এই জায়গায় আমার কি আছে, নিচে mg আছে। ওকে, সো তাহলে আমি বলতে পারি সিগমা ইকুয়াল টু বেসিক্যালি কত, tan theta ইন্টু mg, ওকে, ইন্টু 2 এপসাইলন নট ডিভাইডেড বাই আমার কিউ। সো আমি কিউর ভ্যালুও জানি, কিউর ভ্যালু দেওয়া আছে, আমার এম এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, এপসাইলন নটের মান জানি, ট্যান থিটার মানও জানি, বিকজ থিটা ইজ 30 ডিগ্রি, সো আই ক্যান ফাইন্ড সিগমা ফ্রম হিয়ার। ওকে, সো দ্যাটস গ্রেট। সো তাহলে আমার 39 হলো, এরপরে আমার লাস্ট প্রবলেম। সো লাস্ট প্রবলেম হলো আমার 69। সো লেটস গো টু 69, where is 69 here? So let's try to delete this part. Okay, so I'll delete this part. Okay, so let's see here. So what they are saying here, so I think if you read problem number 69, so problem number 69 is saying that you have this plate which is positively charged and its value is sigma 1. So sigma 1 is a positive charge which is this one, and sigma 2 is also positive value which is also this one, 4 into 10 to the minus 6, and then sigma 3 is negative, so this is negative, this is negative। Okay, so এখন আমাকে বলতেছে যে find the electric field at point P which is here। সো ইলেকট্রিক ফিল্ডের মান এই জায়গাতে বের করতে হবে। এখন আমি জানি যেটা হলো নেগেটিভ চার্জ হুইচ ইজ সিগমা 3, তার কাছে ইলেকট্রিক ফিল্ড লাইন
আসবে, আর যে হলো পজিটিভ চার্জ তার কাছ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কী হবে, সরে যাবে। তাহলে এই যে পজিটিভ লাইনটা আছে নিচের, সে সিগমা, তার জন্য এই জায়গা থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন সরে যাবে। তাহলে এইটা হলো আমার E1, আর এই যে E2 আছে তার কাছ থেকেও সরে যাবে, তো এইটা হলো E2। আর এই যে E3 আছে সে নেগেটিভ চার্জ, তাহলে তার দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আসবে। তার মানে আমার দুইটা একই দিকে আর তৃতীয়টা কি, অপোজিটে। তাহলে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ড ই টোটাল শুড বি ইকুয়াল টু E1 প্লাস E2 মাইনাস E3। আর আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের মান E1 এর মান হবে কত, সিগমা 1 ডিভাইড বাই 2 এপসাইলন নট, সিগমা 2 এর মান কত হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের 2 এর মান হবে সিগমা 2 ডিভাইড বাই 2 এপসাইলন নট। আর আমার যে থার্ডটা আছে সেটার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে কত, সিগমা 3 ডিভাইড বাই 2 এপসাইলন নট, কারণ তাদের ডেন্সিটি দেওয়া আছে। সো আমি যদি E1 আর E2 যোগ করে তা থেকে E3 বাদ দেই, দেন আই উইল গেট দ্য total electric field. That's what we have to do.